হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখো, এটা হচ্ছে ওই বাড়িতে বেশ অনেক দিন আগেরই ভিডিও। এডিট করব করে আর ভিডিওটা পোস্ট করা হয় না। দেখো, সকাল সকাল চলে এসেছিলাম একটু মাঠের দিকে ফুল গাছগুলো দেখতে। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে না? গ্রামের পরিবেশ সত্যিই অসাধারণ। আর দূরে দেখো কলা বাগান, মানে কলা গাছ লাগানো আছে, সেটাই দেখাচ্ছিলাম। আর তারপর বাড়িতে এসে রেডি হয়ে গেছিলাম, রানাঘাট যাচ্ছিলাম। তো আমাদের বাড়ি তো জানোই রানাঘাট স্টেশন থেকে বেশ খানিকটা ভেতরে। তো রানাঘাট যাচ্ছিলাম একটু শপিং করার উদ্দেশ্যেই বলা যায়, মানে নিজের জন্যও কিছু একটা কিনেছি, সেটা হয়তো তোমাদেরকে শেয়ার করা হয়নি। যাই হোক, তো চলো দেখা যাচ্ছে যে কোথায় যাই, কার সাথে যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো, টোটোতে উঠে গেছি। তো এই যে টোটোতে উঠে বসে আছি, কোথায় যেন এটা দাঁড়িয়েছিল একটা, হয়তো আমি খেয়াল করিনি, সেই জন্য বলতে পারলাম না। তারপরে নেমে গেছিলাম স্টেশন বলছি, ওভারব্রিজের এপারে চলে এসেছিলাম। আমাদের তো ওপারের দিকটাতে বাড়ি, তো বাজারঘাট সব কিছু এপারে চলে যাব সোজা বাজার কলকাতাতে। তো আর কোনো দিকেই যায়নি। আর দেখো ট্রেন যাচ্ছিল স্টেশন দিয়ে। তো এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, আমার দিদির সাথে যাচ্ছিলাম। মেনতোর দিদির ছেলের পরীক্ষা ছিল, তো ওকে আনতে গেছিলো স্কুল থেকে, এই কারণে আমি একটু আগে যাওয়ায় একটু ওয়েট করছিলাম। আর তারপরে দেখো, এখন নিচের দিকটাতে করে দিয়েছে লেডিস কালেকশন, আর ওপরে ছিল জেন্টস কালেকশন। তো ওখান থেকে আমার দিদির ছেলের জন্য কয়েকটা ড্রেসপত্র, আর কি পুজোর ড্রেস বলা যায়, কেনা হলো। তারপর বেরিয়ে এই যে দেখো, আমরা সবাই একটু কুলফি খেয়ে নিচ্ছিলাম। দিদি আর দিদির ছেলে দেখেছো, স্কুল ড্রেস পরাই আছে। আমুলের এই কুলফিটা না আমি আগে কখনো খাইনি, তো খেতে এতটা টেস্টি লেগেছে। আমি আমাদের এখানে এসেও খুঁজেছিলাম, কিন্তু আমি পাইনি। তো কুলফির মতো, চকোবারের মতো আর কি, সাদা কালারের কুলফি বললো। আমার ওটা একদমই ভালো লাগলো না। যাই হোক, আমি আর পাইনি খুঁজে। রানাঘাট গেলে আবার অবশ্যই খাবো কুলফি। তো দিদিই খাইয়েছিল। যাই হোক, কুলফি খেতে খেতে বাড়িতে চলে আসছিলাম। নিজের জন্য একটা ড্রেস কিনেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব, কোনো একটা ছবি দিয়ে দেবো, কারণ ওটা তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো, দিদিরা বেরিয়ে গেছে, আমি আমার মতো হেঁটে হেঁটে আসছিলাম। তারপর বাড়িতে পৌঁছে গেছি 4টেরও আগে, প্রায় 3:45, তখন খেতে বসে গেছিলাম। খাবারের আজকের মেনুতে ছিল দেখো, ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিল, আর করেছিল মাছের ঝোল। এই যে রুই মাছ এনেছিল বাবা, তো আলু দিয়ে পটল দিয়ে রুই মাছের ঝোল করেছিল, হালকা পাতলা। আমাদের এই বাড়িতে আসলে আমার এটাই ভালো লাগে। তারপর সন্ধেবেলা করেছিলাম ঘুগনি। দেখো, এর আগে কড়াইটাতে ফুচকা বানিয়েছিলাম, ফুচকা ভাজা হয়েছিল, সেটাও তোমাদেরকে কোনো একটা ব্লগের মাধ্যমে শেয়ার করে দেব, ফুচকা রেসিপি। তো দেখো, তেলের মধ্যে এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো সব কিছু, এমনি শিলে নয়, মিক্সিতে বাটা মশলা দিয়েই করা হচ্ছিলো। আর এই যে চিকেন কিমা, আর কি দোকান থেকে কাটা নয়, বাড়িতেই কুচি কুচি করে রাখা ছিল না, কুচি কুচি করেছি বাড়িতেই। তো চিকেন কিমা দিয়ে ঘুগনি খেতে খুব ইচ্ছা করছিল। এই বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে একদিন খেয়েছিলাম। তো যাই হোক, আমার অতটা পোষায়নি, ভালো লাগেনি, কারণ ওটা বোনলেস চিকেন ছিল না, হাড় সমেত ছিল, দোকান থেকে কেটে দিয়েছিল, শুধু গালের মধ্যে হাড় বাদ ছিল। আর যাই হোক, ওখানেও আমি ভাবলাম যে না, নিজেই একটু করি, মা সব রেডি করে গুছিয়ে গাছিয়ে দেয়, তো আমি একটু নাড়ানাড়ি করি বলা যায়। তো দেখো, এই যে চিকেনটা দিয়ে একটু মশলা কষিয়ে নেব কিছুক্ষণ, তারপরে ওর মধ্যে দিয়ে দেবো আলু। তারপর এই যে দেখো, কিছু সময় নাড়ানাড়ি করার পর, আর পাশে মটরটাও সিদ্ধ করে রাখা আছে, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর মটরটা না আজকে একটু বেশিই সেদ্ধ হয়ে গেছিলো। যাই হোক, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। আর এই যে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নেব। চারপাশে আজকে প্রচুর আওয়াজ হচ্ছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ কালও আমি এই কারণে ভিডিওটা এডিট করতে পারিনি, আজকেও এই আওয়াজের মধ্যেই করতে হচ্ছে, না হলে ভিডিওগুলো অনেক দিন ধরে পড়ে আছে ফোনের মধ্যে। তো এই যে আলু আর চিকেনটা দিয়ে কষানোর পর এর মধ্যে এই যে দেখো, সিদ্ধ করে রাখা মটরটাও ঢেলে দিলাম। তারপর কিছুক্ষণ কষিয়ে একটু জল দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো, এই বাড়িতে একটু আমি আসলে তেল মশলাটা কম খাওয়ার চেষ্টা করি, দেখতে যেমনই হোক না কেন। খেতে যা টেস্ট হয়েছিল বন্ধুরা, কি আর বলবো, আর দেখতেও তো পুরো লোভনীয় লাগছে, এখনই আমার জিভে জল চলে আসছে। তো যাই হোক, আর ওই যে চিকেনের টুকরোগুলো ভেসে ভেসে উঠছে। তো রাত্রের মেনু ছিল রুটি আর এই যে চিকেন কিমা দিয়ে ঘুগনি। তো যাই হোক, সেদিনের খাওয়াটা তো বেশ জমে গেছিলো।
তো আমি খেয়ে নিই, তোমরা ভিডিওটা এনজয় করো ততক্ষণ। সাথে এই যে দেখো নিয়ে নিয়েছিলাম 2টো রুটি, কারণ রুটি আমি দুটোই খাই এখন। তো যাই হোক, আর রাত্রে কিছু শেয়ার করা হয়নি। তারপরে যে পরের দিন সকালবেলা উঠে নিচেই কোনো একটা কারণে বসেছিলাম, তো ভাবলাম ভিডিও যখন ব্লগ করব তো একটু শেয়ার করি। দেখো 9:45 বাজে, তখনই সবে ঘুম থেকে উঠেছি, তাই আর কি শেয়ার করলাম যে সবে 9:45 বাজে তখন আমি ঘুম থেকে উঠলাম। তো দেখো কাজল পরেছিলাম, সেটা চোখে নিচে কালি কালি হয়ে গেছে, সেটা একটু মোছার চেষ্টা করছিলাম। তারপর আর কি বসে এরপর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে সকালে টিফিন করেছিলাম, পরে আর কিছু শেয়ার করা হয়নি। তো তারপরে যে দেখো এই যে আমার একটা দাদার মেয়ে চুমকি, ও এসেছিলো, ওর সাথে একটু গল্প করছিলাম। তো গল্প টল্প করার পর দুপুরের খাবার আবার দেখো আজকে দুপুরের মেনুতে কি আছে। আজকে ছিল শনিবার, মানে দিনটা ছিল শনিবার, তো সেদিন ছিল নিরামিষ। দেখো পটল ভাজা আছে, আর আছে আলু কুমড়ো বেগুন দিয়ে পুঁই শাক। তো এই পুঁই শাক আর ছিল মুগ ডাল, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল ছিল। তো এটাই আজকের দুপুরের মেনু, যেহেতু নিরামিষ শনিবার ছিল। ওই বাড়িতে, আমার বাড়িতে শনিবারে নিরামিষ খাওয়া হয়। ফুচকা খাওয়া, তো ফুচকার জিনিসপত্র রেডি করতে হবে। কিছুটা তো রেডি হয়েই গেছে, আর মশলাগুলো দিয়ে একটু চটকে নিতে হবে, ফুচকাগুলো আনতে হবে। তো আস্তে আস্তে রেডি করি, তারপর ফুচকা খাওয়া হবে। কাল ভাজা হলো, অনেকটা রাত হয়ে গেছিলো, সেই কারণে কালকে আর খাইনি, তো আজকে খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখাচ্ছি ফুচকাগুলো কতটা মুচমুচে হয়েছে। কাল তো দেখিয়েছিলাম, তারপরেও আজকে আবারও দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। টাটা। ফুচকা তো খাওয়া হলো, এবার একটু ওআরএস খাবো। এই যে দেখো, গ্লাসে ঢেলে খাবো, কারণ একটা ফ্রুটিতে দেখেছিলাম অনেক কিছু। গ্লাসটাতে ঢেলে নেব। সরি ফ্রেন্ডস, তোমাদেরকে ফুচকা খাওয়ার ব্যাপারটা দেখালাম না, কারণ ফুচকা রেসিপি যেদিন দেবো সেদিনই ফুচকা খাওয়ার ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আর এই যে একটা ফ্রুটিতে দেখেছিলাম কালো কালো কি একটা ছিল, একটা ভিডিও বেরিয়েছিল না, সেই কারণে চেষ্টা করি যে জল মানে এরকম প্যাকেট জাতীয় কিছু গ্লাসে ঢেলে খাওয়ার বা না খাওয়ার। কিন্তু এটা দিদির বাড়ি থেকে আসার সময় দিদি দিয়েছিল, তো আমার খেতে বেশি একটা ভালো লাগেনি। আমি একটুখানি খেয়ে মাকে দিয়ে দিয়েছিলাম, মানে রেখে দিয়েছিলাম, মা তখন খায়নি, পরের দিন খেয়ে নিয়েছে। চারপাশে এত আওয়াজ হচ্ছে না, আমি বুঝতে পারছি না যে ভিডিওর আমার ভয়েসটা কতটা শোনা যাবে আর বাইরের আওয়াজটা কতটা শোনা যাবে। যাই হোক, আর আমি দেখো খুব চেষ্টা করে যাচ্ছে, আমিও বোকা আছি, একটুখানি ওপরটা কেটে নিলেই কিন্তু একবারে পড়ে যায়, কিন্তু আমার মাথায় তখন সেটা একেবারেই আসেনি। তো কি আর করা যাবে, ওই চেপে চুপে আর কি বের করে নিলাম সবটাই। কালারটা যেরকম মদের মতো দেখতে, খেতেও না একেবারে সেই রকম একটা ব্যাপার মনে হলো আমার, যেন গন্ধটা শুকে বললাম আর কি। আর এই যে দেখো এই স্ট্রটা দিয়েই খেয়ে নেব। তো এই যে এই একসাথে আর কি সাজিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো যাই হোক, রাত্রে আর বিশেষ কিছু শেয়ার করা হয়নি আমার। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে